গত এপিসোডে ইস্তাম্বুলের ঐতিহাসিক ব্লু মস্ক ভ্রমণের পর যাচ্ছি পাশেই থাকা এক রহস্যময় পৃথিবীর অন্যতম প্রাচীন স্থাপনা এবং মসজিদ হায়া সোফিয়াতে। শুরু হলো হায়া সোফিয়ার এক আধ্যাত্মিক মহিমান্বিত যাত্রা। ভেতরে পা রাখতেই থমকে দাঁড়ালাম। মাথার ওপর ঝুলন্ত বিশালাকার গম্বুজটি যেন কোনো অলৌকিক শক্তিতে শূন্যে ভাসছে। একসময় এটি ছিল পৃথিবীর বৃহত্তম ক্যাথেড্রাল। এর স্থাপত্যশৈলী এতই উন্নত যে আধুনিক প্রকৌশলীরা আজও বিস্ময়ে তাকিয়ে থাকেন। চারপাশের জানলা দিয়ে যখন দিনের আলো ভেতরে প্রবেশ করে তখন মনে হয় পুরো চত্বরটি কোনো স্বর্গীয় আলোয় উদ্ভাসিত। এখানে মার্বেল পাথরের মেঝে আর মোজাইকের কাজগুলো প্রাচীন রোমান এবং বাইজেন্টাইন আভিজাত্যের কথা মনে করিয়ে দেয়। ইউরোপ আর এশিয়ার সংযোগস্থলে দাঁড়িয়ে থাকা হায়া সোফিয়া যেন শুধু একটি স্থাপনা নয়, বরং সময়ের এক জীবন্ত সাক্ষী। ইস্তানবুলের হৃদয়ে অবস্থিত এই মহাকাব্যিক স্থাপনা ৫৩৭ খ্রিস্টাব্দে রোমান সাম্রাজ্যের বাইজেন্টাইন সম্রাট জাস্টিনিয়ান প্রথমের আদেশে নির্মিত হয়। স্থাপনার শুরু থেকে প্রায় ১০০০ বছর বিশ্বের সবচেয়ে বড় ক্যাথেড্রাল হিসেবে গৌরব ধরে রাখে। এর বিশাল গম্বুজ যেন আকাশে ভাসমান, প্রাচীন ইঞ্জিনিয়ারিংয়ের এমন এক বিস্ময় যা আজও মানুষকে মুগ্ধ করে। ১৪৫৩ সালে মেহমেদ দ্য কনকারার কনস্টান্টিনোপল জয় করার পর এটিকে একটি মহিমান্বিত মসজিদে রূপান্তরিত করেন। একই স্থানে খ্রিস্টীয় মোজাইক ও ইসলামিক শিল্পের এমন অনন্য সহাবস্থান পৃথিবীতে বিরল। এটি হায়া সোফিয়ার সবচেয়ে বড় সৌন্দর্য। এখানে বিভিন্ন ধর্ম এবং সংস্কৃতির একটি অদ্ভুত মেলবন্ধন ঘটেছে। এটি একই সাথে বাইজেন্টাইন আভিজাত্য আর উসমানীয় ঐতিহ্যের ধারক। আজকের মতো হায়া সোফিয়ার পর্ব শেষ, কিন্তু ইস্তাম্বুল ভ্রমণ এখনও আরও অনেক বাকি। ইনশাআল্লাহ পরবর্তী পর্বে দেখা হচ্ছে অটোমান সম্রাটের প্রাসাদ টপকাপি প্যালেসে।
যেখানে রয়েছে প্রাণের নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অমূল্য নিদর্শন ও ব্যবহৃত জিনিসপত্র সহ ইসলামের গুরুত্বপূর্ণ নবীদের ব্যবহৃত সংগ্রহ। মিস করবেন না। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।